একটাবার ভাবুন তো, শত মাইল পথ পাড়ি দিয়ে অজানা এক জায়গায় আপনি গিয়েছেন কাজে অথবা অবসরে। থাকবেন কোথায়, খাবেন কি, জানা নেই কিছুই। ঠিক তখনই জানতে পারলেন পয়সা ছাড়াই থাকা, খাওয়া, গোসল সহ শতভাগ নিরাপদ ব্যবস্থা তৈরি আছে আপনার জন্য। উত্তরের নওগাঁ জেলার সীমান্ত ঘেঁষা পোরশা উপজেলায় ঠিক এমনই মানবিক সেবার প্রচলন আছে ১১৮ বছর ধরে, যাকে সবাই চেনে মুসাফিরখানা হিসেবে। ১৯০৮ সালে তৎকালীন জমিদার খাদেম মোহাম্মদ শাহ উপজেলার মিনাবাজারে মুসাফিরদের থাকা খাওয়ার জন্য মাটির কয়েকটি ঘর নির্মাণ করেন। পরে যার নাম দেন মুসাফিরখানা। যাবতীয় ব্যয় নির্বাহের জন্য এই মুসাফিরখানার নামে লিখে দেন ৮০ বিঘা জমি। পরবর্তীতে ১৯৮৮ সালে মুসাফিরখানাটি ইট সুরকির ব্যবহারে দ্বিতল ভবনে রূপান্তরিত হয়। একসঙ্গে ৫০ থেকে ৬০ জন থাকতে পারেন এখানে। বেড়াতে আসে, এখানে উঠেছিলাম। উঠে এরকম জায়গা খুব ভালো, পরিবেশ ভালো এবং থাকার, খাবার, গোসলখানা, বাথরুম সব দিক দিয়ে ভালো এবং সুবিধা হিসাবে আমরা বেড়াতে আসে কালকে এখানে উঠেছি এবং ভালো লাগছে এবং সব কিছু ফ্রিতে। এখানে ম্যানেজমেন্টের যারা দায়িত্ব আছে তাদের বললাম, এনআইডি কার্ড নিয়ে আমাদের থাকতে দিছে। এখানকার খাবার দাবার অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর, থাকার জায়গা অনেক সুন্দর। নিয়ম অনুযায়ী একজন মুসাফির এখানে ৩ দিন থাকতে পারবেন। দুপুর ও রাত দুবেলা খাবারের ব্যবস্থা হয়ে থাকে, আর রাত্রি যাপনের জন্য করতে হয় রেজিস্ট্রেশন। একজন মানুষ এখানে যদি থাকে তো আপনার এখানকার মালিক আছে, মাস্টার, তাকে জানাতে হবে যে আমি রাত্রে থাকবো। তাহলে আপনাকে সিরিয়ালে নাম দিতে হবে। নাম দেওয়ার পর সকালে আপনার ছুটি। তারপরে ফের যদি আপনি থাকেন তো ফের আপনাকে নাম লাগাতে হবে আমি থাকবো। বর্তমানে একটি কমিটির মাধ্যমে পরিচালিত হয় এই মুসাফিরখানাটি। সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন একজন খাদেম। মানব সেবায় এমন উদ্যোগ চালু রাখতে পেরে খুশি তারাও। বুধবার করে খানা দেয়, আরেক বুধবারে আরেক রকম দেয়, আরেক বুধবারে আরেক রকম মানে পাল্টাই দেয়। গোস বিরিয়ানিও দেয়, যেদিন মুরগির গোস্ত সেদিন ডাল ভাত আর মুরগির গোস্ত। রোস্টও মাঝে মাঝে আমরা দেই, রোস্ট দেই এবং একটা করে ডিম দেই আর ডাল আর ভাত। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।